সব কিছুই বলবে ওই যে ওনারা টাকা দাও, উনি আইনা দিতেছে। আরেকটা কথা, বাইকের ছোট থেকে ছোট সমস্যা হলে ওরা পাঠায় দেয় লেদ, আর লেদের সাথে ওদের কন্ট্রাক্ট করা আছে, ভাই আমার হচ্ছে এই এই লোকগুলারে পাঠাবো এই সমস্যার জন্য এত টাকা করে রাখবা, এর থেকে কমে কোনোভাবেই করবা না, আর আমি বইলা দিব তোমার লেদটাই সব থেকে ভালো লেদ, অন্য কোনো লেদ ভালো না, আর অন্য কোথাও ভালো সার্ভিস পাওয়াও যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের যে কোনো বাইক কিনেন, হিরো এক্সট্রিম লাগবে না, যে কোনো বাইক কিনেন, এই বাইকটা আপাতত নতুন। আজকের ভিডিওটা হচ্ছে সার্ভিস সেন্টার নিয়ে। ধরেন আমরা কিছু কিছু সার্ভিস সেন্টারে যাই, মানে বাইকের প্রয়োজনীয়তা সব কাজ তো আর নিজেরা করতে পারি না, কিছু কিছু কাজের জন্য আমাদের সার্ভিস সেন্টারে যাইতে হয়। আর যে বাইক ইউজ করেন তার সেই বাইকের জন্যই সার্ভিস সেন্টারে মোটামুটি যাইতে হয়। আর যাওয়ার পর যে জিনিসটা করে সার্ভিস সেন্টারগুলো, প্রতিটা সার্ভিস সেন্টারই করে, সেটা হচ্ছে বাইকটা নিয়ে একটা ফুস টান দেয়। সবগুলো সার্ভিস সেন্টারেই নিয়মই হচ্ছে এটা, বাইকটা এমনভাবে টান দিবে যে এইভাবে আপনি কোনোদিনও টান দিবেন না। মানে আপনি তো আপনার বাইকের অবশ্যই যত্ন করবেন, কিন্তু সার্ভিস সেন্টারের লোকগুলো তো আর আপনার বাইকের যত্ন নেওয়ার কোনো কথা না। ওরা জাস্ট একটা টান দিবে, টান দেওয়া বলবে, টান দেওয়া দেখছে কী কী সমস্যা আছে। আর ওরা যে লেভেলের টানটা দেয়, ওই টানে মানে সমস্যা কতটুকু ধরতে পারে এটাতে আমার সন্দেহ আছে। আর আমি নিজের সচরাচর দেই না, টান দেন, টান দিয়ে দেখেন বাইকের কী সমস্যা আছে। আমি নিজে বোঝার চেষ্টা করি বাইকের কী কী সমস্যা আছে, ওই সমস্যাগুলো বললে আমার ওই সমস্যাগুলোর সমাধান করে দিলেই আমি খুশি। আমি মূলত এইভাবেই করি। আর বেশিরভাগ লোকাল সার্ভিস সেন্টারগুলোতে যখন যাবেন, অফিসিয়াল সার্ভিস সেন্টার না, লোকাল সার্ভিস সেন্টারগুলোতে যখন যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে বাইকটা বলবে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরেকটা কথা অনেক বলবে, ভাই বাইকের কন্ডিশন খুব খারাপ, বাইকের কন্ডিশন খুব খারাপ, আপনি একটা মাস্টার সার্ভিস দেন। মাস্টার সার্ভিসে আপনার কোনো খরচ নেই, খালি মাস্টার সার্ভিস দিবেন, এরপর হচ্ছে যা যা সমস্যা আছে সব আমরা সমাধান করে দেবো। আর মাস্টার সার্ভিসের দাম কত? 1500 টাকা। আর জেনারেল সার্ভিসের দাম কত? বর্তমানে লোকাল গ্যারেজগুলোতেও জেনারেল সার্ভিস নেয় 600 টাকা করে। আর অফিসিয়াল সার্ভিসের দাম হচ্ছে 500 টাকা। কপালটা দেখছেন? মানে এই বাইকগুলোর কথা বলতেছি, কোনো প্রিমিয়াম বাইকের কথা বলতেছি না। মানে নর্মাল সার্ভিসের দাম 600 টাকা, আর প্রিমিয়াম সার্ভিসের দাম হচ্ছে নর্মাল সার্ভিসের দাম হচ্ছে 600 টাকা, আর যেটা মাস্টার সার্ভিস আছে ওইটার দাম হচ্ছে আপনার 1500 টাকা। এই অবস্থা যদি হয় সার্ভিসের, তাহলে আর কী বলবো, এত বেশি সার্ভিস সেন্টার যদি টাকা নেয়। আর সব থেকে খারাপ কথা কোনটা জানেন? একটা বাইকের ব্রেক প্যাড ওরা খুলবে, সামনের হোক আর পেছনের হোক। আমি দেখতেছি ব্রেক প্যাড ভালো, আপনি দেখতেছেন ব্রেক প্যাড ভালো, কিন্তু যে লোক সার্ভিস করবে সে আপনাকে জোর করে হইলেও ব্রেক প্যাডটা বদলাবে, মানে অরিজিনাল ব্রেক প্যাডটা আপনার চেঞ্জ করাবে, বা যেই ব্রেক প্যাডটা আপনার ছিল সেই ব্রেক প্যাডটা চেঞ্জ করাবে। লোকাল সার্ভিস সেন্টারগুলোর ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য, অবশ্যই অফিসিয়াল সার্ভিস সেন্টারের ক্ষেত্রে প্রযোজ্য না, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য। যেমন একটা ব্রেক প্যাড আপনি যদি দেখেন, মানে 70% ভালো আছে, বাকি হচ্ছে 30% খরচ হয়েছে। দোকানদারগুলা মানে লোকাল সার্ভিস সেন্টারগুলো আপনাকে ওই ব্রেক প্যাডের যে কোনো মূল্যে হোক চেঞ্জ করাবে, আপনার ভয় দেখাবে, চাকা স্লিপ কাটবে, তারপর হচ্ছে আপনার ডিস্ক নষ্ট হয়ে যাবে, এই টাইপের অনেকগুলো ভয় দেখাবে। ভয় দেখায় হইলেও আপনাকে ওই জিনিসগুলো চেঞ্জ করাবে। আর তাদের কাছে যেই ডুপ্লিকেট মালগুলো আছে, মানে আনঅফিসিয়াল মালগুলো আছে, ওগুলো আপনারা ধরে আসবে। আর সব দোকানের ক্ষেত্রে বলতেছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওদের কাছে যে মালগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ফার্স্ট কপি থাকে, দেখতে একবারে হুবহু অরিজিনালের মতো। আর ওগুলো আপনি কেউই বুঝতে পারবো না ওটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওগুলো ডুপ্লিকেটই হয়ে থাকে। কারণ 100টা দোকানের মধ্যে আপনার 90টা দোকানে ডুপ্লিকেট হয়, বাকি 10টা দোকানে অরিজিনাল পাওয়া যায়। কিন্তু আপনার কাছে যেটা হবে সেটা হচ্ছে দামটা অরিজিনালি নেবে, দাম ডুপ্লিকেটের নেবে না। আর অরিজিনালের দাম দিয়ে আপনাদের ডুপ্লিকেট জিনিসটা ধরে দিবে। আর বাইক চান্স আপনার বাইকের এয়ার ফিল্টারের কন্ডিশন যদি দেখে একটু ময়লা হয়েছে, মানে খুবই কম পরিমাণে ময়লা হয়েছে, তারপরও আপনার যে সার্ভিস সেন্টারগুলো আছে এটা আপনার চেষ্টা করবে সর্বোচ্চ আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করেন। মানে আপনার এয়ার ফিল্টার নিয়ে ঢেল মারবে, বলবে এয়ার ফিল্টার তো নষ্ট হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম, মানে এয়ার ফিল্টারটাও ওরা আপনাকে চেঞ্জ করাইয়াই ছাড়বে যে কোনো মূল্যে হোক। আর আপনাকে সর্বোচ্চ চেষ্টা করাবে, বলবে ভাই মাস্টার সার্ভিসটা করেন, আপনার বাইকের জন্য ভালো। আর মাস্টার সার্ভিসে এক্সট্রা কী করে সত্য কথা বলতে জানেন? মাস্টার সার্ভিসে এক্সট্রা বলতে কিছুই নেই।
ধরেন কিছু কিছু দোকানে আমরা দেখি খুব সুন্দর মাস্টার সার্ভিস করে, আমাদের মানে কল্পনা থাকে মাস্টার সার্ভিসটা ওইভাবে করবে, পুরো বাইকটা খুলবে, খুইলা ধুইয়া হচ্ছে সার্ভিসটা করবে। বাস্তবতাটা হচ্ছে পুরোপুরি ভিন্ন। তারা পুরো বাইকটা খোলে না, তারা জাস্ট ট্যাঙ্কিটা খুললা আপনার বাইকে একটু কেরোসিন মারবে, এই হয়ে গেল মাস্টার সার্ভিস আর জেনারেল সার্ভিসের মধ্যে তফাৎ। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা কি জানেন, সবথেকে খারাপ জিনিস, আপনার লাগবে কেরোসিন, বলবে দেন 100 টাকা কেরোসিন কিনে নিয়ে আসি, নিয়ে আসবে কত 250 ml কেরোসিন নিয়ে আইসা বলবে 100 টাকার কেরোসিন আনছি। এর থেকে ভালো আপনারা যখন সার্ভিস করাইতে যাবেন, আমি যেটা করি, নিজে যেটা করি, সার্ভিস যখন করাইতে যাই নিজে হচ্ছে 250 ml কেরোসিন নিয়ে যাই, এই নিয়ে ভাই তোর কেরোসিন, এবার তুই সার্ভিস কর। আর যদি আপনারা ধরেন ইয়েতে গেলেন, মানে অফিসিয়াল সার্ভিস সেন্টারে গেলেন, পরিচিত কোনো লোক থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই পরিচিত কোনো লোক থাকলে আপনারা হচ্ছে জাস্ট ওই কেরোসিনটা নেবেন, নিয়ে ওনারা বলবেন ভাই সুন্দর করে কেরোসিন মেরে ওয়াশ করে দেন, আপনারা আমি 50 টাকা দিচ্ছি বা কিছু দিচ্ছি, এটা বলবেন। 50 টাকা দিচ্ছি এটা বলার দরকার নেই, কিছু দিচ্ছি। সে দেখবেন ওই মাস্টার সার্ভিসের মতোই সার্ভিসটা আপনাকে করে দেবে। মাস্টার সার্ভিসে যেরকম কেরোসিন দিয়ে একটা ওয়াশ মাইরা দেয়। আর আপনার তো মূলত দরকার ভালো একটা সার্ভিস, তাই না? আপনার তো ওই নাম দিয়ে কিছু আসা যায় না, কোনটা মাস্টার সার্ভিস কোনটা জেনারেল সার্ভিস, এগুলোতে তো আপনারও কিছু আসা যায় না, আমাদেরও কিছু আসা যায় না। দরকার হচ্ছে ভালো একটা সার্ভিস পাওয়া। আর ভালো সার্ভিস পাইতে হলে আপনার সার্ভিস সেন্টারে অবশ্যই যাইতে হবে, অফিসিয়াল সার্ভিস সেন্টার। হায় এর কি না দিকে ঘুরে দিল, মানে আপনার অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাবেন, ভালো সার্ভিস পাবেন। আর ডুপ্লিকেট পার্টস পাবেন, এরা নিশ্চিত থাকেন আপনারা যদি লোকাল কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করান। এটা কোনোদিনও আপনাকে অরিজিনাল পার্টস দিবে না, আর অরিজিনালের নামে আপনাকে ডুপ্লিকেটগুলো ধরায় দেবে, যেটা হচ্ছে আপনার বাইকের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন সার্ভিস করার সময়। যাক, আমি একটু থামি, আমার একটা কল দিতে হবে। এরপর আপনারা সার্ভিস সেন্টারে গেলে যে জিনিসটার ভুক্তভোগী হবেন, আপনার যে কোনো একটা জিনিস লাগবে। এখানে স্পার্ক প্লাগ আপনারা দেখতেছেন ভালো আছে, বাদামি কালার আছে, ততটা অবস্থা খারাপ না। তারা আপনাদের জোর করে হলেও স্পার্ক প্লাগটা চেঞ্জ করাবে। আর কিছু কিছু সার্ভিস সেন্টারে দেখবেন হচ্ছে আপনার এক্সেলেটর কেবেল, তারপর হচ্ছে আপনার ক্লাচ কেবেল, এগুলোও চেঞ্জ করায়। এটা হচ্ছে খুব কম সার্ভিস সেন্টারে চেঞ্জ করায় এক্সেলেটর কেবেল আর ক্লাচ কেবেল। তবে আপনার এই জিনিসগুলো ধরে করবে। আর যদি আপনার জেনারেল সার্ভিস বাই এনি চান্স করান, কারণ আপনি বললেন আমার মাস্টার সার্ভিসের দরকার নাই, জেনারেল সার্ভিস করে দেন, এরপরও দেখবেন ওটার সাথে ওরা কতগুলো এক্সট্রা চার্জ যোগ করে। মানে আপনার ছোটো থেকে ছোটো কাজ করার জন্য ওটার জন্য আপনার চার্জ নেবে, আর চার্জের পরিমাণ মোটামুটি ভালোই নেবে। আর এটা হচ্ছে লোকাল সার্ভিস সেন্টারের সবথেকে বড় একটা ব্যবসা বলতে পারেন। আর অফিসিয়াল সার্ভিস সেন্টারে কিন্তু আপনাদের এই টাইপের কোনো কিছু চলে না। অফিসিয়াল সার্ভিস সেন্টার মোটামুটি ভালো। আর প্রথমে 1 বছর যদি আপনি ওইটা থেকে সার্ভিস করেন, আপনার কোনো খরচই নাই বলতে গেলে। মানে আপনার যত বড় সমস্যাই হোক ওগুলো ফ্রিতে সার্ভিস করে দেবে। তবে ধরেন আপনি 2-1টা কাজ ওরা কইরা দেয় না, যেমন হচ্ছে আপনার নর্মাল বাইক, আপনার AHO হেডলাইট আছে, LED হেডলাইট না, বা FI বাইক না, ওই বাইকগুলো তারা কিন্তু কোনো সময় আপনাকে করে দিবে না, মানে সুইচ লাগাই দিবে না হেডলাইটের জন্য, এক্সট্রা করে যে সুইচটা লাগাই দেয়। এটা হচ্ছে নর্মাল সার্ভিস সেন্টার করবে না, এগুলোর জন্য আপনার লোকাল সার্ভিস সেন্টারেই যাইতে হবে। আর লোকাল সার্ভিস সেন্টারে যখন যাবেন, সমস্যাগুলো বলবেন, তারা খুব সুন্দর করে শুনবে সমস্যাগুলো। শুই না, তারা কিন্তু যা করার তাই করবে। আপনার মানে সমস্যা দিন শেষে দেখবেন সমস্যার জায়গায় আছে, আপনার খালি সার্ভিসটা করে দিচ্ছে আর টাকাটা এবার আপনার পকেট থেকে চলে গেছে। লোকাল সার্ভিস সেন্টারের ক্ষেত্রে এটা হয়। তবে ভালো অনেক সার্ভিস সেন্টার আছে, ভালো সার্ভিস সেন্টারের হিসাব করতেছে না, বিশেষ করে ধরেন মিরপুর 10 অনেকগুলো সার্ভিস সেন্টার আছে যে কাজগুলো ওরা করে থাকে। সবথেকে ভালো কি জানেন, আপনি বাইক কিনছেন, এখন বাইকের সমস্যা তো আপনার ধারণা হয়েছে, যেহেতু আপনি চালান, আপনি খালি সমস্যাটা ফাইন্ড আউট করবেন আপনার বাইকে কোন সমস্যাটা আছে। তখন আপনার 4 বিট যে সমস্যাটা হয়, কিছুদিন পর আপনার ব্রেকটা সমস্যা করে, আর ব্রেকটা ওয়াশ করলেই ঠিক হয়ে যায়। মোটামুটি ওয়াশ করে একটু গ্রিজ টিজ করে দিলেই ঠিকঠাক হয়ে যায়। আর এক এক বাইকে এক একটা সমস্যা থাকে, সবগুলো বাইকের আবার সেম সমস্যা থাকে না।
এই জন্য সবগুলো বাইকের ক্ষেত্রে সেম কথা বললে লাভ নাই। আপনাদের সমস্যা কোনটা এটা আপনি জানেন। আর একটা বাইক অবশ্যই নতুন অবস্থায় ভালোই থাকবে, যেমন এই বাইকটা নতুন অবস্থায় ভালোই আছে। যেমন এই বাইকটা নতুন অবস্থায় ভালোই আছে। এখন হচ্ছে এটার কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নাই। যতদিন পারেন অফিসিয়াল সার্ভিস সেন্টারে কাজ করাবেন। আর যখন দেখবেন একবারেই পারতেছেন না অফিসিয়াল সার্ভিস সেন্টারে কাজ করা, তারা ওইটা তখন আপনি সুন্দর করে করবেন। আর যত ভালো সার্ভিস সেন্টারে যাবেন আর যখন সার্ভিস সেন্টারে যাবেন চেষ্টা করবেন আপনি যদি বাইক সম্পর্কে অত ভালো না বুঝেন এমন একজনকে নিয়ে যাওয়ার জন্য যে একটু বুঝে। মানে আপনার ওরা তো গলা কাটার জন্য বসেই আছে আর ওদের পার্টস বিক্রি করার জন্য বসেই আছে। যেহেতু এই জায়গাগুলো আপনারা ধরা বাঁধা, সেই ক্ষেত্রে যে বুঝে তাকে নিয়ে যাবেন, তাইলে হচ্ছে আপনাদের একটু লসটা কম হবে। মানে অন্তত ধারণা থাকবে এই পার্টসগুলো এখনও চলবে। আর যারা ধরেন রেগুলার সার্ভিস করেন তারা তো জানেন কোন পার্টসটা কত হাজার কিলো চলছে। যেমন একটা ব্রেক প্যাড, অরিজিনাল ব্রেক প্যাড আপনার 8 থেকে 10,000 কিলো চলে, আর ডুপ্লিকেট ব্রেক প্যাড হয়তো বা আপনার 4 থেকে 5,000 কিলো চলে। এই টাইপের আইডিয়াগুলো তো আছে যাদের হচ্ছে বাইক আছে বা বাইক যারা রেগুলার চালায়। এই টাইপের যখন এইগুলো আসবে, সিচুয়েশনগুলো সামনে আসবে, তখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন কত কিলো আগে জিনিসগুলো চেঞ্জ করছেন। আর একটা এক্সেলেটর কেবল, তারপর ক্লাচ কেবল, এগুলো 15 থেকে 20,000 কিলোমিটার পর্যন্ত চলে। একটা এয়ার ফিল্টার ধরেন 60 ফিটের মতো রাস্তা চালাইতে গেলে সর্বোচ্চ চলবে 3,000 থেকে 4,000 কিলো। আর যদি ভালো রাস্তা চালান, যে এলাকায় একটু ধরেন বালু টালু কম উড়ে এমন এলাকায় চালান, সেই ক্ষেত্রে দেখবেন আপনার একটা এয়ার ফিল্টার চলবে 5,000 থেকে 6,000 7,000 কিলোমিটার পর্যন্ত। আর এয়ার ফিল্টারে হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন কোনটার অবস্থা কেমন। যদি দেখেন একবারে তেল কুইস্টা হয়ে গেছে, তখন বুঝবেন আপনার এয়ার ফিল্টারটা চেঞ্জ করার সময় হয়ে গেছে। আর অনেক বেশি দাগাদাগি করছে, তখন বুঝবেন আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করার সময় হয়ে গেছে। নর্মালি আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করার এত তাড়াতাড়ি প্রয়োজন পড়ে না যদি আপনি ধুলাবালির এরিয়ায় না থাকেন। মানে নর্মালি এয়ার ফিল্টার ভালোই চলে। আর ওরা যে কাজটা করে সেই কাজটা হচ্ছে আপনার ছোটো একটা নাট বল্টু লাগবে, এত টাকা লাগবে, ছোটো এটা লাগবে, এত টাকা লাগবে, এটা লাগবে, এত টাকা লাগবে। আর সব কিছুই বলবে ওই যে ওনার টাকা দাও, উনি আইনা দিতেছে। আরেকটা কথা, বাইকের ছোটো থেকে ছোটো সমস্যা হলে ওরা পাঠিয়ে দেয় লেদ। আর লেদের সাথে ওদের কন্ট্রাক্ট করা আছে, ভাই আমার হচ্ছে এই লোকগুলারে পাঠাবো এই সমস্যার জন্য এত টাকা করে রাখবে, এর থেকে কমে কোনোভাবেই করবা না। আর আমি বইলা দিব তোমার লেদটাই সব থেকে ভালো লেদ, অন্য কোনো লেদ ভালো না, আর অন্য কোথাও ভালো সার্ভিস পাওয়াও যায় না। এই জিনিসটা তারা এমনভাবে বইলা দিবে লেদে। আর আপনার সাথে অন্য কোথাও থেকে করাইলে আপনি ওই ট্রাস্টটাই পাবেন না, হয়তো বা আমার বাইকের অনেক বেশি ক্ষতি টতি কইরা ফেললো এরকম মনে হবে। যাই হোক, আপনাদের যেই কাজই করান অবশ্যই আগে কন্ট্যাক্ট করে নেবেন, ভাই আমি বাইকের এই কাজটা করাবো, কত টাকা পড়বে, কী সমাচার না সমাচার। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।